মেনু সার্কাস বসেছে। আমি দিচ্ছি খাবো মজা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গমিত্রা অফিসিয়াল। আজকের আমি নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও, যেখানে আমি আগেও দেখিয়েছি একটা মেলা, মিলন মেলায় গেছিলাম, আর সেদিনই একই সাথে আমরা রাস মেলায়ও গেছিলাম। তো একই দিনে দুটো মেলা অনেক বড় হয়ে গেছিলো, তাই আমি এটা দ্বিতীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, মিলন মেলার ভিডিওটা, তাহলে গিয়ে তাড়াতাড়ি আগের ভিডিওটা দেখে নাও, আর এটাও দেখে নাও। এটা দেখে নিয়ে সবাই লাইক করো, শেয়ার করো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও। তো চলো এখন দেখতে থাকো। আমরা এই যে রেডিও বেরিয়ে গেছি মেলায়, এই যে বোনও দেখছো কেমন সেজে গুজে বেরিয়ে গেছে, ও স্টাইল দিচ্ছে, দেখাচ্ছে, দেখো কেমন লাগছে। তো আমরা চলে এসেছি, আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, তো সবাই মিলে চলে এসেছি। আমি ছিলাম, মা, কাকিমা, বনুর মা আর দিদি, এই কজনেই চলে এসেছে। তো এইখানে মেলায় ঢোকার সময় এই যে এখানে ফার্স্টেই দেখছি সার্কাস। বনু দেখে বলছে হ্যাঁ সার্কাস দেখবো। তো আমরা বললাম চ আগে মেলাটা ঘুরে দেখি, তারপরে শেষে দেখা যাবে কি করা যায়। তো চলো মেলাটা ঘুরতে থাকো, খুবই ভালো। ঠান্ডা তো বেশ জাঁকিয়েই পড়েছে, দেখো সবাই সোয়েটার, টুপি, মাফলার সব পরে চলে এসছে। আমিও পরে চলে এসেছি, সোয়েটার পরে চলে এসেছি, আমি টুপি পরে আসিনি, তার জন্য আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। আর ওই যে অটোতে ধারে বসে এসছে, তো ওই যে হাওয়াটা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছিলো। তাও ভাবলাম চলো মেলায় যাচ্ছি, একটু এনজয় করব। বেশি টুপি পরে গেলে কেমন একটা সাজুগুজু ব্যাপারটা থাকবে না। কত কিছু খাবারের দোকান বসেছে, আর মেলার সব থেকে আকর্ষণীয় যেগুলো, এই যে জিলিপি দোকান, জিলিপি তো মানে মেলাতে জিলিপি দোকান, এই যে কটকটি, বাদাম, এগুলো দেখেই তো মানে খুব ভালো, খুব এক্সাইটেড লাগে। আমি তবে অত মিষ্টি খাই না, কিন্তু এগুলো দেখতেই বেশি ভালো লাগে। তোমাদেরকে মেলার চারদিকটা একটু ঘুরে দেখায়। এই যে বসেছে, এটা কি দোকান আছে জানি না, যাও। এটা এই যে হাওয়াই, কি বুড়িমার চুল বলে, আমি না কখনো এই নামটা শুনিনি। আমি হাওয়াই বলেই জানতাম ছোটবেলা থেকে, এখন শুনছি বুড়িমার চুল। আর এই যে গাছ বসেছে, ফুল গাছের দোকান, খুব ভালো, খুব দেখতেও খুব ভালো লাগছিল, কিন্তু দাম প্রচুর বেশি বলছিল। একটা গোলাপের মানে ওই একটা চারা বলছে কি 70 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে প্রচুর দাম বেশি বলছে, 150 টাকা পর্যন্ত বলছে। আমি ভাবলাম তাহলে এখান থেকে বই নিয়ে যাব কেন, বাড়ির ওখানে পাওয়া যায়, সেখান থেকেই কিনে নেবো, এত দাম বলছে। আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। এখন জিলিপি নিচ্ছ? যে দোকান ঘুরতে ঘুরতে মা জিলিপি, হ্যাঁ মেলার মধ্যে দেখছো গাইস আমরা কোথায় চলে এসেছি, বেলুন ফাটানো। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর, আমার তো খুব মজা লাগছিল দেখে। আমি বললাম তাহলে আমিও ফাটাই, দেখি। তো আমিও একবার ট্রাই করে নিলাম, বেলুন ফাটিয়ে দেখলাম, খুব মজা লাগছিল। এটা কিছুই নয়, ব্যাস একটা দুটো বেলুন ফাটাতে পেরেছি, বেশি ফাটাতে পারিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে ওই যে নিশানা, ওই যে ঘুরছে, ওটার মধ্যে বেলুনটা ফাটানো খুব মানে টাফ ব্যাপার ছিল, তবু ট্রাই করেছি। ও হয়নি, একটা মনে হয়েছিল, আর বেশি পারিনি। আর মাও ট্রাই করেছে। বেলুন ফাটিয়ে আমরা এগিয়ে চলেছি মেলায়। আরও কি দোকান বসেছে, কি খাবার জিনিস বসেছে, কিছু খিদেও পারছে না, মানে বাড়ি থেকে বেরোলেই খিদে পায়। আর যে মেলায় এত রকমের খাবার দেখছি, খিদে তো পাবে অবশ্যই। চলো খিদের মাঝখানে একটা ভালো জিনিস দেখা যাচ্ছে, দুল দোকান। আর আমার না প্রত্যেক মেলায় গেলে একটা দুল না কিনে বাড়ি আসতে ভালো লাগে না, ঠিক। মা বাবা করছিল অনেক তো দূর আর কত দূর নেবে।
তবুও ভাবলাম না একটা দুল নেই। আর দিদিও পছন্দ করছিল, দিদি প্রথমে নেবে না করছিল, তারপরে বললাম নেবো, আবার বলছে নেবো না, এরকম করছিল। আমি বললাম ঠিক আছে নিয়ে নিচ্ছি দুটো, যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নিবি, ঝগড়া করা যাবে না, কিন্তু আমার যেটা ভালো লাগবে, যেহেতু আমি পছন্দ করছি সবার ফার্স্টে আমিই নিয়ে নেবো, তারপরে লাস্টেরটা তুই নিবি। দুল দেখবি না? দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত এগুলো? আমার পছন্দ হয়ে গেছে, আমার এই ব্ল্যাক কালারের দুলটা খুব পছন্দ হয়েছে, আর এটা দিদিরও পছন্দ হয়েছে। তো দিদি বলছে দুটো একই জিনিস নিয়ে কি করব, তাহলে একটাই নিয়ে নে, দুজনে পরবো আলাদা আলাদা করে। আমি বললাম ঠিক আছে একটাই নিয়ে নিচ্ছি, তো একটা নিলে তো হয় না, আরেকটা নেওয়া দরকার আছে। আরেকটা এই যে দেখো, এই যে একটা চোখ টাইপের আছে, এটা দেখতে আমার খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম এটাও একটা নিয়ে নিই। মানে আমি না নিয়ে ঘর ভর্তি করি, পড়াই হয় না, আর কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে যেটা পরে থাকে সেটা পরেই চলে যায়, দুল চেঞ্জ করা হয় না। তবুও ভাবলাম যে না কেনা থাক, ভিডিও বানাবো পরে, সেই ভেবে আর কি কিনে নিলাম। আচ্ছা ব্যাগে নিয়ে নিতে হবে, নিয়ে নাও না ব্যাগে। চলো মেলায় দুল টুল কেনা হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি খাওয়ার দিকে। খুব জোরে খিদে পেয়ে গেছে, খিদে তো অনেকক্ষণ আগেই পেয়েছিল, কিন্তু এইসব ঘোরার মাঝখানে খাওয়ার কথা ভুলে গেছিলাম। তবু নিয়ে নিয়েছি পাপড়ি চাট। আমার তো পাপড়ি চাট বেশ পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। ফুচকাও ভালো লাগে মেলার মধ্যে, কিন্তু মেলায় পাপড়ি চাটটা খাবো না সেটা হয়। তবে পাপড়ি চাটটার টেস্ট খুব বেশি ভালো ছিল না, কিন্তু কি করা যাবে, খিদের সময় আর যেটা সামনে পেয়েছি ওটাই খেয়ে নিই। তো নিয়ে নিয়েছি 2 প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি, আর সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি ওটাকে। তবে বনু কিন্তু এসব গাড়ি টাড়ি দেখে একটু বায়না করেনি, এটা খুব ভালো ব্যাপার। বনু কিন্তু চুপচাপই ছিল। আসলে ও কেন চুপচাপ ছিল জানো, এরপরে আমরা গেছিলাম মিলন মেলায় না, তার জন্য ও চুপচাপ ছিল। ও জানে এখানে কিছু চড়বো না, কিছু করবো না, মিলন মেলাতে গিয়েই সব করব, সব গাড়ি টাড়ি চড়বো। আর এই যে দেখো পিকাচু, আমার এটা খুব কেনার শখ ছিল, কিন্তু মা কিনতে দিল না, বললো তোর নিজের ঘরে থাকার নিজের জায়গা নেই, আর তুই পিকাচু কিনে ঘর ভর্তি করবি। মানে আমার ঘরে অনেক না টেডি বিয়ার, পুতুল, এসব অনেক কিছুই, মানে অনেকগুলো আছে, তো তাদেরকে না বিছানার মধ্যে রেখে, আর আমি যখন ঘুমাই আর বাড়িতে কেউ যখন আসে সবাই খুব রেগে যায় যে তোর বিছানায় মানুষ কোথায় থাকবে, পুতুলে ভরা। তার জন্যই আর কি কিনে দেয়নি মা। এই যে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে মেলাতে এসে রাস মেলা, এটাই হচ্ছে রাস। এটার মধ্যে কি রহস্য আছে আমি জানি না, জানার চেষ্টাও করছি না, কিন্তু তোমাদের সাথে এটাকে শেয়ার করলাম। এই ঠাকুরটাকে উদ্দেশ্য করে আর কি এই মেলাটা। মোটামুটি আমাদের মেলা তো ঘোরা হয়ে গেল, এবার চলো আস্তে আস্তে যাই, দেখি বাইরের দিকে আর কিছু কেনাকাটাও যদি করা হয়, দেখা যাক যদি কিছু কেনার ইচ্ছা হয়। বনু ঘুরে ঘুরে দেখছে, আমার তো সেই পিকাচুর দিকেই চোখ পড়ে আছে, আমাকে যদি একটা পিকাচু কেউ কিনে দেয় খুব ভালো হয়। কিনে নিতেও পারতাম, কিন্তু ভাবলাম থাক, মা বকাবকি করছে, এমনি অনেক আছে, বেকার কিনে নিয়ে ঘর ভর্তি করে লাভ নেই, সেই কদিন পরে আবার ওটাও এক সাইডে পড়ে থাকবে, ময়লা হবে, তখনও আবার মা গিয়ে দেখে বকাবকি করবে, কিনলাম না, তাই চলে আসছি। চলো এবার একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এগিয়ে যেতে যেতে একটা জিনিসকে দেখলাম, এক জায়গায় চা বিক্রি হচ্ছিল, যেমন মাটির ভাঁড়ে। তো বনু সেটা দেখে বলছে আমি এটা নেব, এটা কেমন দেখতে, দেখবো, দাঁড়াবো। তো আমরা ভাবলাম চলো দেখি কেমনভাবে চাটা বানাচ্ছে, আর আমাদেরও ইচ্ছা হলো, মাও বলছিল খাবে চা, চলো। তবে ঠান্ডার সময় একটু চা খাওয়ার মজাটাই আলাদা। তো ওখানে দেখছি গিয়ে কি মাটির ভাঁড়ের মধ্যে আগুন জ্বালিয়ে সেটাকে চায়ের মধ্যে ডুবিয়ে ওটাকে ফুটিয়ে একটা আলাদাই রকম টেস্ট। চাটা সত্যি খুব ভালো টেস্ট ছিল। চা তো নিয়েছি, কিন্তু বনু খায়নি,
আমি আর মা মিলে খেয়েছি। তবে চাটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল, যেটা আর কি বলে না মাটির ভাঁড়ের চা, আবার ওই ভাঁড়টাকে গরম করে দিয়েছে, একটা মানে আলাদাই ব্যাপার ছিল। তার মাঝখানে আবার কাকিমাকে নিয়ে এসছে, পাঁপড় কিনে নিয়ে এসছে, পাঁপড় নলি এইসব কিনে নিয়ে এসছে। মা আবার ওই দিয়ে চা খাচ্ছে, আমি খাইনি, আমি শুধু চাটা একটু খেয়েছি। আর চাটা সত্যি খুব ভালো টেস্ট ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। মেলা প্রায় ঘোরা হয়ে গেছে, এবার তো বাড়ির দিকে যেতে হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, বেশি করে ভালোবাসা দেবে আর সাথে থাকবে। আর দেখো মেলায় আরেকটু কিছু বাকি আছে, কি কেনা, চাটা খাওয়া হয়ে যেতে। আর এবারে সব কাকিমা কাঁচের জিনিস কিনছিল, আমরাও কয়েকটা জিনিস কিনলাম। কাকিমা সব জামাইগুলোর জন্য একটা করে কাঁচের কাপ কিনে দিল।